ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। অ্যাকচুয়ালি ঠিক কীভাবে শুরু করবো বুঝতে পারছি না, বিকজ আমি আমি জানি না আমি কীভাবে তোমাদেরকে বলবো। আমি কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, না আমি আমার বিজনেসে কনসেন্ট্রেট করতে পারছি না, আমি ওয়ার্কআউট করতে পারছি না, আমি কন্টেন্ট ক্রিয়েশন কিছু কাজ করতে পারছি। আই এম ফিলিং লাইক ক্রাইং অ্যান্ড আমি জানি না আমার কী হয়েছে। আমি ওভার থিঙ্ক এত কেন করছি, ওভার থিঙ্কের একটা চরম লেভেলে চলে গেছে আমার। আই নো ইটস নট গুড ফর মি। ইভেন যারা আমার সাথে আমার ফ্যামিলি আছে তাদের জন্যও ঠিক না, বাট আমি কিছুতেই আমার ওভার থিঙ্কিংটাকে কন্ট্রোল করতে পারছি না। অ্যান্ড জানি না কেন এটা হচ্ছে, আমি শুধু আমার কান্না পাচ্ছে। সো অ্যান্ড আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। আমি জানি না আমি ব্লগটা ছাড়বো কি না। ইভিনিংয়ে যাবো আজকে আমি পার্লার যাবো, বিকজ প্রথম আপার লিপস এত বড় বড় হয়ে গেছে, মানে ছেলেদের মতো আমার আপার লিপস হয়ে গেছে। সো সেটা করতে যাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে সারাদিন কী কী করছি। অ্যাকচুয়ালি সারাদিন তো বললে ভুল হবে, বিকজ অলরেডি হাফবেলা হয়ে গেছে। তো সকালবেলা এমন কিছু করিনি, কারণ কালকে রাত্রে প্রপারলি আমার ঘুম হয়নি। তো আমি ফিউ আওয়ার্সই ঘুমিয়েছি, মানে প্রপার ঘুম একদমই হয়নি আমার। তো আমার চোখ ফোক পুরো ফুলে ছিল সকালবেলা। তো ইয়া সেইভাবেও টুকটাক হালকা ফুলকা কাজ করেছি আমি। অ্যান্ড লাঞ্চ আমার হয়ে গেছে। অ্যান্ড চাই না আমি কেন এখন র্যান্ডামলি স্টার্ট করলাম ব্লগটা। অ্যান্ড মা এখানে দিয়ে গেছে আম অ্যান্ড পেঁপে, যেটা বোঝা যাচ্ছে না কোনটা আম আর কোনটা পেঁপে, লিটারালি বোঝা যাচ্ছে না। খাবো আমি, অ্যান্ড এবার একটু পরে খাবো। সো এই আদির এখন খাওয়া হলো, এখনো পিপির সঙ্গে খেলবে, তাই পিপিকে ডেকে নিয়ে এসছে। ব্যাট বল খেলছে পিপির সঙ্গে। আমি তো ওর বয়সের না, তাই জন্য। তোর কি ঠান্ডা লাগছে? হ্যাঁ তুই তার কি চাদর গায়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, তো ঘুমাবি তো? হ্যাঁ ব্যাং তুই ঘুমাবি? একটু পরে ঘুমিয়ে পড়বো। একটু পরে যখন ঘুমাবি? খাই তুইবে তখন সামনে থাকবো, আচ্ছা ঘুমাবো। ঠিক আছে। তুই চালু দেবে? আমার কাছে একটা কল আসলো সুইগি থেকে, আর এটার মধ্যে আছে আইসক্রিম। আমার ফিয়ান্সে আমার জন্য পাঠিয়েছে আইসক্রিম। নিজের খেতে মন চাইছিল আইসক্রিম, তো ভাবলো ও একা একা খাবে, তাই আমার জন্য পাঠিয়েছে। আর এই আইসক্রিমটা আমি ট্রাই করিনি, সো আমি এটা ট্রাই করবো। আমি ওয়ার্কআউট ঠিক করে আমি করছি না কদিন ধরে, অ্যান্ড আইসক্রিম খাবো, অ্যান্ড তারপর আবার গিল্টি হবে। ও গড, মানে এই সাইকেলটা চলতেই থাকবে আমার। অ্যান্ড আরেকটা ফ্লেভার আছে, সেটা হচ্ছে চিকু ফ্লেভারের। অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ চিকু ফ্লেভারটা আমি ট্রাই করিনি, সো আমি সুপার এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। আমার মায়েরও খুব ফেভারিট অ্যাজ আ ফ্রুট চিকু, অ্যান্ড আমারও ভালো লাগে। আমি ন্যাচারালসের খেয়েছি, কিন্তু আমি কোয়ালিটি ওয়াইজের খাইনি, সো আবার খেয়ে দেখবো এটা কেমন খেতে হয়। অ্যান্ড তারপর আমি জানি না আমি ওয়ার্কআউট করবো কিনা আজকে, বাট ডেফিনেটলি আজকে যদি এটা খেয়েছি আমাকে কালকে ওয়ার্কআউট করতেই হবে, আর কালকে সানডে। আমি চিকু ফ্লেভারটা ট্রাই করব, সো দেখি খেয়ে কেমন। এটার মধ্যেও ওই ন্যাচারালসের যেরকম খেতে একটু চিকুর যে পাল্পটা থাকে এটার মধ্যেও আছে অ্যাকচুয়ালি। ইটস কোয়াইট গুড। অ্যান্ড এইটার জন্য আমি এক্সাইটেড, বিকজ আমি এটা খাইনি আগে, সেটা খেয়ে দেখি। উপস, একটু মেল্ট হয়ে গেছে, বাট ইয়া, এটার জন্য আমি এক্সাইটেড। এটা খেতে ভালোই হবে। এটা কেক। আই থিঙ্ক চিকুটা ফর বেটার। ভালো এটা খেতে, খারাপ না, বাট আমার চিকুটা আরো বেশি ভালো লেগেছে।
সো এটা ওয়ান টাইম আমি খাবো, বাট বারবার খাবো না। শ্বাস আমার ফুলছে, আইসক্রিম খেয়েছি তো একটু তো ওয়ার্কআউট করতেই হবে। আর আমি একটু গ্যাপ হয়ে গেছিলো ওয়ার্কআউট করতে, তখন করলাম। তোমার শ্বাসটা ফুলছে আর লিটারালি আমি ঘেমে গেছি পুরো। তো ওয়ার্কআউট হয়ে গেছে, তো একটু বেরোবো বললাম। তখনই বলেছিলাম ভিডিও স্টার্টিংয়ে যে আপার লিপস করতে যাবো, তো সেটাই করতে যাবো। তারপরে আদির ক্রাফটের কিছু জিনিস কেনার আছে, তো মানডে সাবমিট করতে হবে। বিকজ এনভায়রনমেন্ট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের জন্যে মানডেতে মানে স্কুল খুলবে, তো সেটার ওর হোমওয়ার্ক আছে, তো সাবমিট করতে হবে। তো তাই জন্য ক্রাফটের কিছু জিনিস কিনতে যেতে হবে, তো সেটাও মানে যাবো। আমি যেটা করব বা পরবো সেটা তো আমার করতেই হবে। তো এখন ওই লিপ গ্লস মাখবে। মুখটা খোল, মুখটা খুলবি তো। হ্যাঁ, তারপরে আমরা রেডি হয়ে গেছি। এটা আগের দিন এই টি শার্টটা আমি আমার একটা দাদার থেকে চুরি করে নিয়েছি, তো এটাই পরলাম। অ্যান্ড আদিও রেডি, তাই তো? রেডি তো? লেটস গো। বেরোনোর পর তো আদির এটা পায় না ওটা পায় না, কিছু একটা দেখেছে যেটা কিনে দিতে বলছিল, আর এটা কি লিটারালি বুঝতে পারিনি, তো সেটা কিনে দেইনি। একটা আইসক্রিম ওকে কিনে দিয়েছি, মানে কিছু একটা কিনে দিতে জন্য আসা হলো, সেটাই হলো না। তো ক্রাফটের জিনিসই কেনা হলো না আমাদের, সব দোকানপাট বন্ধ বাকরিদের জন্য। তারপরে আমরা পাশেই একটা পার্লার ছিল, সেখানে গিয়ে আমি একটু আপার লিপস করে নিয়েছিলাম। আর বৌদি ক্লিন আপ করছিল। অ্যান্ড তারপরে আমি ভাবলাম যে আমার আইব্রোসটাও একটু শেপে ছিল না, অনেক দিন হয়ে গেছিলো, তো আইব্রোসটাও একটু শেপ করে নিলাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে